কিন্তু আপনার পছন্দে গেছে। একজন থার্ড পার্টি যে চুরি হওয়া 53,000 টাকা বিষ্ণু ঘোষের কাছ থেকে উদ্ধার করে এনে আমাকে দিবে বলেছিল। বিষ্ণু ঘোষ খুব বাজে লোক, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তাই ফুল কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে যাতে, সেই জন্য একমাত্র তাকেই আমি সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম। কিন্তু সে টাকাটা উদ্ধার করতে পারেনি। বিষ্ণু ঘোষ ও স্টেট ব্যাংক কেউই চুরির কথা মেনে নেয়নি। ওই ভদ্রলোক আমাকে তার অভিজ্ঞতার কথা জানায়। প্রথমে লজ্জায় ও সংকোচে কিছুই জানায়নি। আমি যখন তাকে বলি যে চিফ ম্যানেজার তথা স্টেট ব্যাংক আমার উপর ভয়াবহ অত্যাচার শুরু করেছে, তখন সে জানায় যে একটা কথা সে আমার কাছে গোপন রেখেছিল। সেই কথাটা তখনই সে জানাতে চায়। আমার অর্থাৎ স্টেট ব্যাংকেরই একজন নিষ্পাপ সহকর্মীর বিরুদ্ধে পুরো স্টেট ব্যাংক যে কুৎসিত ও নৃশংস চক্রান্ত করেছে, সেই চোরটাকে সমর্থন ও সাহায্য করতে যেই চোরটা আমারই কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়েছে, অবিশ্বাস্য সেই চক্রান্তের কথা বুঝতে পেরে লজ্জায় ও সংকোচে সে আমাকে ওই খবরটা জানাতে পারেনি। তারপরে সে বলল ব্যাংক এটাতে কিছুতেই রাজি না। এটাতে বলতে ও চুরি হওয়ার কথা বলেছে। এই চুরি হওয়ার বিষয়টাতে ব্যাংক কিছুতেই রাজি না, মানতে রাজি না। এই যে এটা আমার কাউন্টার থেকে সেই চোরের 53,000 টাকা চুরি করার প্রমাণের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। চুরি করতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই চুরিটার কথাই ব্যাংক কিছুতেই মানতে রাজি না। স্টেট ব্যাংকের প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা কর্মচারী সারা দেশের 2018 সালে 2.5 লক্ষ ছিল। 2018 সালে প্রত্যেকেই চোর ঘনিষ্ঠ, প্রত্যেকেই চোরের রক্ষাকারী, চোরের সঙ্গে সবার যোগাযোগ আছে, প্রত্যেকে ঘুষ খেয়েছে, প্রত্যেকে বিশ্বাসঘাতক, প্রত্যেকে প্রতারক, প্রত্যেকে দুর্নীতিপরায়ণ। স্টেট ব্যাংকের প্রত্যেকে